ভৈরবায় নমঃ। মহাভারতের কুরুক্ষেত্রের যুদ্ধে এমন এক যোদ্ধা এসেছিলেন যার হাতের একটি মাত্র বাণ পাণ্ডব আর কৌরব উভয় পক্ষকে মুহূর্তের মধ্যে ছাই করে দিতে পারত। স্বয়ং শ্রীকৃষ্ণ যাকে রুখতে বাধ্য হয়েছিলেন এক ভয়ঙ্কর ছলনার আশ্রয়ে। নেপালের কাঠমান্ডুর অলিতে গলিতে আজও যার কাটা মুন্ডু পূজিত হয় আকাশ ভৈরব নামে। কে এই রহস্যময় দেবতা? তিনি কি আদৌ দেবতা নাকি দানব? হিমালয়ের কোলে কিরাত রাজবংশের প্রথম রাজা ইয়ালম্বর। তন্ত্রশাস্ত্রে তিনি ছিলেন সিদ্ধহস্ত। কথিত আছে কুরুক্ষেত্রের মহাযুদ্ধের দামামা যখন বাজল তখন পাহাড়ের এই অজেয় যোদ্ধা স্থির করলেন তিনি যুদ্ধ দেখবেন, যদি প্রয়োজন পড়ে তবেই অস্ত্র ধরবেন। কিন্তু তার নীতি ছিল অদ্ভুত। যিনি হারছেন আমি তার পক্ষ নেব। নীল মেঘের মতো গায়ের রং আর আগুনের মতো জটা। কিরাত রাজ যখন যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন শ্রীকৃষ্ণ প্রমাদ গুনলেন, কারণ কৃষ্ণ জানতেন পাণ্ডবরা জিততে শুরু করলেই এই যোদ্ধা কৌরবদের পক্ষে চলে যাবে আর কৌরবরা জিতলে পাণ্ডবদের পক্ষে। এর ফলে কুরুক্ষেত্রে কোনো পক্ষই অবশিষ্ট থাকবে না। শুরু হলো এক অলৌকিক পরীক্ষা। কৃষ্ণ ছদ্মবেশে রাজাকে প্রশ্ন করলেন, তোমার ওই 3টি বাণ দিয়ে তুমি কি করতে পারো? কিরাতরাজ হেসে বললেন, প্রথম বাণ লক্ষ্য ভেদ করবে, দ্বিতীয় বাণ শত্রুকে চিহ্নিত করবে, আর তৃতীয় বাণ নিমেষে সব ধ্বংস করবে। কৃষ্ণের আদেশে তিনি একটি পিপল গাছের সমস্ত পাতাকে লক্ষ্য করে বাণ ছুড়লেন, কিন্তু একটি পাতা কৃষ্ণ নিজের পায়ের নিচে লুকিয়ে রেখেছিলেন। আকাশ ভৈরবের বাণ কৃষ্ণের পায়ের কাছে এসে থমকে গেল। কৃষ্ণ বুঝলেন এই মরণঘাতী শক্তিকে থামাতেই হবে। সুযোগ বুঝে কৃষ্ণ চাইলেন তাঁর মাথা। তান্ত্রিক সাধক ও সত্যবাদী রাজা এক মুহূর্ত দ্বিধা না করে নিজের তলোয়ার দিয়ে নিজের মস্তক উৎসর্গ করলেন। কিন্তু তাঁর শেষ ইচ্ছা ছিল তিনি পুরো যুদ্ধ দেখতে চান। কৃষ্ণ সেই কর্তিত মস্তককে এক পাহাড়ের চূড়ায় স্থাপন করলেন, যেখান থেকে গোটা কুরুক্ষেত্র যুদ্ধ দেখা যায়। আজও কাঠমান্ডুর ইন্দ্রচকে গেলে দেখা যায় সেই বিশাল নীল বর্ণের ভয়ঙ্কর সুন্দর মুখোশ। বলা হয় যুদ্ধের সময় যখনই তিনি অধর্ম দেখতেন তার মুখ থেকে আগুনের হলকা বের হতো। ইতিহাস আর মিথোলজির এই সন্ধিক্ষণে দাঁড়িয়ে থাকা আকাশ ভৈরব আজও হিমালয়ের রক্ষাকর্তা। আপনি কি বিশ্বাস করেন আজও সেই অমর মস্তক আমাদের অলক্ষ্যে মহাকালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে? আপনাদের মতামত জানান কমেন্ট বক্সে। সঙ্গে আজকের ভিডিও লাইক করুন, শেয়ার করুন এবং ভালো লাগলে অবশ্যই ভুলবেন না আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে। দেখতে থাকুন হিন্দু কথা। ওম ভৈরবায় নমঃ। आकाश भैरवाय